নিজের দেওয়া কথা রাখল ইরান। যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাসীকে জানিয়ে ঘোষণা করেছিল ইরান প্রতিশোধ নেবে। মধ্যপ্রাচ্যের দুই মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে নিজ ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিয়ে প্রতিজ্ঞা রক্ষা যেমন করল, এর মাধ্যমে খামেনির ইরান প্রমাণ করল সার্বভৌমত্বে আঘাত আসলে প্রতিপক্ষ বিশ্বশক্তি হলেও জবাব দেওয়ার বৈধ অধিকার রাখে ইরান। ইসরায়েলকে শাস্তি পেতে হবে সরাসরি ঘোষণা খামেনির। ৮,০০০ ইহুদি বিদ্যুৎ বিচ্ছিন্ন ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। প্রচারণা ছাড়াই যুক্তরাষ্ট্রের হামলা অযৌক্তিক বলেছিলেন পুতিন। যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে এবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এক্সিওস নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি অ্যারাবিক। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে কাতারের দোহা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে যে কাতার এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। ইরানের পক্ষ থেকে এই অভিযানকে বিজয়ের ঘোষণা বলা হচ্ছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী কর্পস আইআরজিসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তারা কাতারে অবস্থিত আমেরিকান আল ওদেইদে বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সাময়িকভাবে নিজেদের দেশের আকাশ সীমায় বিমান চলাচল স্থগিত ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে বলা হচ্ছে এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এটি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত। পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী সেখানে প্রায় ৮,০০০ মার্কিন নাগরিক রয়েছেন। বিবিসি সাংবাদিক ফ্রাঙ্ক গার্ডনার বলছেন সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে বলে কাতারের মার্কিন ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছিল। কাতারের রাজধানী দোহার বাইরে আল ওদেইদ বিশাল একটি সামরিক ঘাঁটি, যেখানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মধ্যপ্রাচ্যের কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এই ঘাঁটিতে ব্রিটিশ সৈন্যরাও রয়েছে। ইসরায়েলকে শাস্তি পেতেই হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন ইসরায়েল বড় ভুল ও অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি তাদের পেতে হবে। সম্প্রতি মার্কিন হামলার পর খামেনি প্রথমবারের মতো এক কঠোর বার্তা দিয়েছেন। তার বক্তব্য প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। খামেনি বলেন জায়নবাদী শত্রু বড় অপরাধ করেছে, সেই অপরাধ তারা এখনই শাস্তি হিসেবে পাচ্ছে, এই শাস্তি চলতে থাকবে। ৮,০০০ ইহুদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে ইতিমধ্যেই। সারাদিন ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি বিমান হামলা চলেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলে দক্ষিণে প্রায় ৮,০০০ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইসরায়েলের একটি প্রধান জ্বালানি কোম্পানি তাদের একটি স্থাপনার কাছে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়। এর আগে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন পরিচালিত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সোমবার ২৩ জুন বিবিসি, আল জাজিরা, রয়টার্স ও ইরানের প্রেস টিভি ও ইরাকের গণমাধ্যম এ খবর দিয়েছে। আল জাজিরা জানায় কাতারে ৬০ একর ভূমি জুড়ে মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটি বিস্তৃত। রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে এটি অবস্থিত। এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর। ইরাকের গণমাধ্যম জানিয়েছে ইরাকে অবস্থিত মার্কিন আই আসাদ ঘাঁটিতে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহে সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও সংবাদ মাধ্যম জানিয়েছে। এর আগে রোববার ভোরে যুক্তরাষ্ট্র B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মার্কিন বিমান বাহিনী ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। এদিকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর সিচুয়েশন রুমে ট্রাম্প। ইরাক ও কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে অবস্থান করছেন। তার সাথে আছেন প্রতিরক্ষা মন্ত্রী এবং জয়েন্ট চিফ। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ইরানের এই হামলার জবাবে কি প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে ট্রাম্প সিদ্ধান্ত নিতে পারেন। এদিকে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা কথা জানিয়েছে, এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া মার্কিন ঘাঁটিতে হামলার আগে কাতারকে আগাম সতর্ক বার্তাও দিয়েছিল ইরান। মার্কিন বিমান ঘাঁটিতে হামলার আগে ইরান কাতারকে অগ্রিম সতর্ক বার্তা দিয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে হতাহত কমানোর জন্য এই সতর্ক বার্তা দেওয়া হয়। অন্য এক খবরে জানা যায় মার্কিন ঘাঁটিতে হামলার পর কাতারকে ইরানের বার্তা। কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, এই হামলা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর বৃহৎ মহৎ জনগণের বিরুদ্ধে নয়। বিবৃতিতে বলা হয়, আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে ছিল। এটি সুনির্দিষ্টভাবে মার্কিন অবস্থানেই চালানো হয়েছে। সুপ্রিম কাউন্সিল বলেছে, এই পদক্ষেপটি বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের জন্য কোনো হুমকি সৃষ্টি করে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সাথে উচ্চ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে কাতার এই হামলাকে তার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানায়।